ইসরায়েলের ক্রমাগত হামলা ও হামাসকে লক্ষ্য অর্জনের পথ থেকে নড়াতে পারেনি। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মাঝেও অস্ত্র ছাড়বে না হামাস, দিয়েছে কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে যাবে বলে জানায় সংগঠনটি। ইসরায়েলের প্রচারিত খবর ভুল প্রমাণ করে নিরস্ত্রীকরণ না হওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলাকালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হামাসের নিরস্ত্রীকরণের সম্মতি সংক্রান্ত বিতর্ক। তবে এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তারা স্পষ্ট ভাষায় বলেছে, যতদিন দখলদারি থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের জাতীয় ও আইনি অধিকার, অর্থাৎ অস্ত্র ছাড়বে না হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস একটি খবর ফলাও করে প্রচার করে, যেখানে বলা হয় হামাস নাকি নিরস্ত্রীকরণের জন্য প্রস্তুত। এই তথ্যের উৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠককালে এমনটি দাবি করেন। স্টিভ উইটকফের বক্তব্যকে কেন্দ্র করে শনিবার হামাস একটি তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব যতদিন বহাল থাকবে ততদিন তা প্রতিরোধ করা তাদের পূর্ণ অধিকার। এই প্রতিরোধ অস্ত্র ধারণ করা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক আইন সম্মত অধিকার বলে উল্লেখ করে সংগঠনটি। হামাস আরও বলেছে, তারা কোনোভাবেই জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের সংগ্রাম থেকে সরে আসবে না। এই দাবিকে তারা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য ও অপ্রতিহত অধিকার হিসেবে বর্ণনা করেছে। এদিকে স্টিভ উইটকফের সফরকে সাজানো ও কৃত্রিম বলে অভিহিত করেছে হামাস। উল্লেখ্য, তিনি গাজায় গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা GHF পরিচালিত একটি বিতর্কিত ত্রাণ সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। আর এর পরের দিনই তেল আবিবে গিয়ে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সঙ্গে বৈঠক করেন। তবে মানবিক সহায়তা কার্যক্রমের নামে গাজায় পশ্চিমা প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে হামাস। তারা বলছে, গাজায় ত্রাণ বিতরণের আড়ালে দখলদারি বৈধ করার কৌশল নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সঙ্গে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে বিশ্ব জনমতের সহানুভূতির হাতিয়ার বানানোর চেষ্টা চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে মাসে বিতর্কিত সংস্থা GHF গাজায় তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত 1300-র বেশি ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেই মার্কিন প্রশাসন GHF এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। গত জুনে ট্রাম্প প্রশাসন GHF এর জন্য $30 মিলিয়ন তহবিল অনুমোদনের ঘোষণা দেয়। একদিকে গাজায় মানবসৃষ্ট সংকট, অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক চাপের মধ্যে এই তহবিল অনুমোদন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা পরিস্থিতি ঘিরে হামাসের অস্ত্রত্যাগ এবং শান্তি প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। কিন্তু হামাসের সর্বশেষ বিবৃতি থেকে স্পষ্ট যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তারা অস্ত্র নামাবে না এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম তারা চালিয়ে যাবে। সে বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও শুনিয়ে দিল হামাস।